যদি কিছু দরকার হয় ডাকিস, কিন্তু দ্বিধা করিস না। কি দরকার মাসি? তুমি কেন এত চিন্তা করছো বলো তো? আমি তো আছি, আমি জেগে আছি ওনার সাথে। সারাদিন এমনিতেই যা ঝুট ঝামেলা গেছে, মেশুর শরীরটাও খুব একটা ভালো নেই। তোমরা বরং এখন একটু কি বিশ্রাম নাও, আমি আছি, তুমি একদম চিন্তা করো না। বিশ্রাম করো কি? মা, তোর রাতের খাবারটা আমি এখানে দিয়ে যাই? না না মাসি, আমার না খুব একটা খিদে নেই জানো তো। আচ্ছা ঠিক আছে, তুমি বরং একটা কাজ করো, তুমি রান্নাঘরে ঢেকে রেখে দাও, যদি খিদে পায় খেয়ে নেবো। সময় করে খেয়ে নিস। হ্যাঁ, বিশ্রাম করো। হ্যাঁ, গুড নাইট মা। আমি তো দেখছি আপনি সমস্ত শর্ত ভুলে গেছেন মিস বৃষ্টি বাড়ি। আপনি কি ভুলে গেছেন আমাদের মধ্যে একটা নো টাচিং শর্ত হয়েছিল? এক্ষুনি তো আবার নো টাচিং নিয়ে কথা শোনাবেন? যাকে আমাকে আগে ওনাকে সুস্থ করে তুলতে হবে। মিস্টার সেন, মিস্টার সেন উঠুন, খেয়ে নিন। মিস্টার সেন, হে কি, ওনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এবার আমি কি করব? দাদা ভাই নিশ্চয়ই দারুণ খাচ্ছে জানো তো বৌদির বাড়িতে গিয়ে। আরে আমাকে অনুষ্কা বলেছে যে মাসি দারুণ রান্না করেন। হ্যাঁ, তাই যেন হয় রে সৌমি। এখানে আসলে তো ঋষিকে কাজ করতে হয়, কদিন ওখানে থাকুক, মজা করে আসুক। এবার ঠিক সময় টেবিলে বোম পড়বে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এ কি সোমরাজ, সবাই খাবার টেবিলে বসে কথা বলছে, গল্প করছে, আর তুমি তখন থেকে একটা ফোন ঘেটে যাচ্ছ। এই দেখো, আরে তোমরা তো দেশের খবর দশের খবর কিছুই রাখো না। চারপাশে কি ঘটছে একটু খবর রাখতে হবে তো, খেয়াল রাখতে হবে তো। না ভালো কথা, সেটা সেটা খুব ভালো কথা, কিন্তু সেটা তো পরে শুনলেও হয়। কিরে রুষা, তখন থেকে খাবার সামনে নিয়ে বসে আছিস, এখন অব্দি একটা দানাও তো মুখে দিসনি। কি এত চিন্তা করছিস বলতো? খাবার সামনে নিয়ে বসে এরকম মন মরা হয়ে থাকতে নেই মা গো। আমি তোকে বলছি সবাই ভালো আছে, সব ঠিক আছে, খা। আজকে তো তোমাকে না খেয়েই থাকতে হবে রুষা। শনির দশার মতো একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট ঋষি সেনের সাথে। আজ বৃষ্টি বাড়িতে তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে। কি দেখছো সোমরাজ স্যার? কি বললো এখানে খবরে? না আমি আসলে মানে খাচ্ছিলাম, মানে হঠাৎ করেই নিউজটা। সোমরাজ আরেকবার দাও। কি 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 বললেন শুনি? মা হ্যাঁ হ্যাঁ, আমি 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 চালাচ্ছি, দাঁড়ান। মানে কি যে বললো খবরে। খুব অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন মিস্টার ঋষি সেন, তবে শোনা যাচ্ছে গুরুতরভাবে আহত হয়েছেন তিনি। কে বা কারা ঋষি সেনের ওপর হামলা করেছিল তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করতে শুরু করেছে। সর্বনাশ! কি হয়েছে ঋষির সাথে? এটা কি হয়েছে? হ্যাঁ, আমি ভাবতেই পারছি না। আমার মনে হয় রুষার সাথে কিরকম একটা কুটাক ছিল, কিন্তু ঋষির যে এত বড় একটা বিপদ হবে আমি ভাবতেই পারিনি। আমি মানে কি পিহুর বাড়ির লোকজন কিরকম, আমাদের একটা জানানোর প্রয়োজন মনে করলো না? আমি একটা জিনিস কিছুই বুঝতে পারছি না, বৃষ্টি বাড়ির মতো এমন একটা শান্ত জায়গায় ঋষির উপরে হামলা করবে কেন? তুমি ভুলে যাচ্ছ কেন? ওই বৃষ্টি বাড়িতেই ঋষি কোহিনূর রাজবাড়ি ভেঙে এত বড় একটা রিসোর্ট করার পরিকল্পনা করছে। তা ওখানকার লোকজন এটা মেনে নেবে নাকি? এই পিহু তো এটার এগেনস্টে ছিল। ঋতিক কিছু বললো না কেন? তার মানে কি ভাই আর না
প্রতিম এক্ষুনি ফোন কর ঋত্বিককে, আমাকে এক্ষুনি জানতে হবে কেমন আছে ঋষি। হ্যাঁ মা, আমি করছি ফোন। দেখো তখন ঋত্বিককে আমি ফোন করলাম, এত বড় একটা ঘটনা ঘটে গেছে আমাকে জানানো না পর্যন্ত। আরে বাবা, ঋত্বিকের কি দোষ? হ্যাঁ, ঋত্বিকের কি দোষ? ও কেন চেপে গেছে তোমরা বুঝতে পারছো না? ওকে খবরটা মানে জোর করে না দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। আমার কোনো কথাই তো আপনাদের পছন্দ হয় না। আমি তখন পই করে বারণ করেছিলাম বিয়েটা না দিতে। দেখলেন কি হলো? দেখলেন তো? নিন আরো মাথায় তুলে নাচুন, ধেই করে নাচুন ওই মেয়েটাকে নিয়ে। মেয়েটা যে কি জিনিস এবার বুঝলেন তো? দুদিন চোখের বাইরে যেতে না যেতেই ঋষিকে একেবারে মৃত্যুর মুখে এনে ফেললো। এত কিছু ঘটে গেল আর পিউ আমাকে কিচ্ছু জানালো না, কিচ্ছু না। হ্যালো হ্যালো, আমি পিহু বলছি। হ্যাঁ বলো, এত রাতে ফোন করলে? মিস্টার সেন ঠিক আছে তো? না, খুব জ্বর এসেছে ওনার। আমি জাস্ট মাপলাম, প্রায় 102। হ্যাঁ 102। ব্যথার টানিয়ে আসছে বোধহয় জ্বরটা। আচ্ছা তুমি চিন্তা করো না, দেখো প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছি, ওটা দাও, কমে যাবে। আর যদি বাই চান্স জ্বর বাড়ে তাহলে তখন মাথা ধুয়ে নিতে হবে। ওকে আমি তাহলে এখন রাখছি, কিছু দরকার হলে আমি আবার ফোন করছি। মিস বৃষ্টি বাড়ি আমাকে নিয়ে এত টেনশন কেন করছেন? আমরা এখনো কিছু জানতে পারিনি, খবরটা পেলেই আপনাদের জানাচ্ছি। ওকে, সব ক্লায়েন্টরা জানতে পেরে গেছে, নিউজটাও দেখে ফেলেছে। আমরা তো কিছুই জানি না ওদের ব্যাপারে, কি উত্তর দেবো আমি? বাহ অপূর্ব, সারা শহর খবরটা পেয়ে গেল, অথচ আমরা যারা ঋষির বাড়ির লোক তারা কিছু জানতে পারলাম না। এক্সেলেন্ট, মিনিমাম সেন্স নেই ও বাড়ির লোকজনদের। আমি যদি নিউজটা না চালাতাম তাহলে তো আমরা সারা রাত খবরটা পেতামই না। পিসো, একটু আস্তে কথা বলো, আমি পিউকে ফোন করছি। ফোন তুলছে না। রুষা, একবার ঋষিকে ট্রাই কর না। আমি ফোন করেছি ঋষিকে, ঋষির ফোন সুইচ অফ। আর অনুষ্কা, ঋত্বিক, মাসি কারণ ফোন লাগছে না কাকাই। শোনো না, বলছি আমার মনে হয় যে ওরা বোধহয় ঘুমিয়ে পড়েছে, জানো তো অনেক রাত হয়েছে তো, তাই কি ফোন ধরছে না। হ্যাঁ, বাহ ঠিকই বলেছো। এখানে বাড়ি শুদ্ধ লোকের রাতের ঘুম কেড়ে নিয়ে ওরা ঘুমিয়ে পড়েছে, এটা কি সম্ভব? ওরা ইচ্ছে করে ফোন ধরছে না যাতে খবরটা আমাদের না জানাতে হয়। কিন্তু পিউ এতটা দায়িত্বজ্ঞানহীন নয়, ও কেন আমাদের কিছু জানালো না? কি তুমি এখনো? তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। খবরে অনেক সময় বাড়িয়ে বলে, হয়তো বাড়াবাড়ি কিছু ঘটেনি তাই আমাদের জানায়নি ওরা।